এইবারের লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে, ব্যারাকপুরের মানুষ গুন্ডা অর্জুনকে চায় না। শিক্ষিত সমাজ, বাংলার শিক্ষিত সমাজ, ব্যারাকপুরের শিক্ষিত মানুষ, শিল্পপ্রেমী মানুষ পার্থ ভৌমিককে বেছে নিয়েছেন। তাই অর্জুন সিং এখন বুঝতে পারছেন তিনি এই মুহূর্তে মানে জমিহারা হয়ে পড়ছে ব্যারাকপুরে। তাই এইসব মন্তব্য করে মিডিয়াতে থাকতে হবে, নাহলে মানুষ তাকে ভুলে যাচ্ছে, সেটা সে বুঝতে পেরেছে। তাই জন্য এইসব মন্তব্য করে, যার কোনো ভিত্তি নেই, এইসব ভিত্তিহীন মন্তব্য করে ফ্রেমে থাকার চেষ্টা করছে। কি মনে হচ্ছে কোথাও আবার শান্ত বীজপুরকে একটা অশান্তের একটা পরিকল্পনা? অবশ্যই। এখন যে কুমোর, সে কুমোরের কাজ করে, মাটির কাজ করবে, যে কামার সে লোহার কাজ করবে। তো অর্জুন সিং তো গুন্ডা। সে সন্ত্রাসের মাধ্যমে সমাজকে অশান্ত করে, ব্যারাকপুরকে অশান্ত করে পুনরায় চেষ্টা করছে আবার আলোতে ফিরে আসার জন্য। তো তার আলাদা আলাদা করে কিছু করার নেই। তো সে 5 বছর যখন আমাদের এখানে লোকসভায় আমাদের এখানে এমপি ছিল, তো সে উন্নয়নমূলক কোনো কাজ করেনি। মানুষ যখন বুঝিয়ে দিয়েছে তাকে চায় না, সে আবার ফিরে এসে কি বিভিন্ন নেতা, আমাদের যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলে উত্তপ্ত করার চেষ্টা করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ এইসব ভুল বুঝবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তার দেখানো পথে যেভাবে বীজপুরে আমাদের, বিশেষ করে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং আমাদের পৌরপ্রধান কমল অধিকারী মহাশয় যেভাবে কাজ করে চলেছেন মানুষের জন্য, এই কাজে উনি বাধা দিতে পারবেন না। 2019-এর পর দেখা গেছিল গোটা ব্যারাকপুর অঞ্চলেই বিভিন্ন তৃণমূলের কার্যালয়গুলির রং পরিবর্তন করে বিভিন্ন রঙে পরিবর্তন। সেই ছবিকেই কি তিনি পুনরাবৃত্তি করতে চাইছেন এবার ভয়ভীতদের করে মাধ্যমে? দেখুন, আপনি নিজেই বললেন 2019 সালে যখন বিজেপি ক্ষমতায় মানে আমাদের ব্যারাকপুর লোকসভায় জিতেছিলেন, তো তখন তিনি কি বলেছিলেন যে রাতারাতি সব তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়গুলো রয়েছে সব গেরুয়া রঙের রং হয়ে যাবে। তো আমরা তাই দেখেছিলাম, সেটা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আবার মাননীয় সুবোধ অধিকারী মহাশয়ের হাত ধরে আবার তৃণমূলের সমস্ত সবার প্রত্যাবর্তন হয়েছিল, তৃণমূলের কার্যালয়গুলো আবার পুনরুদ্ধার হয়েছিল। কিন্তু দেখুন, ঠিক অপরপক্ষে 5 বছর পর 2024 সালে যখন তৃণমূল কংগ্রেস জিতলো, অনেক বিজেপির কার্যালয় এখনো রয়েছে, কোনো গেরুয়া রং থেকে সবুজ রং করা হয়নি। এটাই হলো তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য। তৃণমূল বদলায় নয়, বদলে বিশ্বাস করে। যে সন্ত্রাসীর শাসন ছিল ব্যারাকপুরে, সেটা বদল ঘটিয়ে শান্তির প্রতীক পার্থ ভৌমিক মহাশয় আমাদের এখান থেকে জিতেছেন। এখানে তিনি উন্নয়নমূলক কাজ করবেন, বাকি 5 বছর তিনি যখন ক্ষমতায় থাকবেন 5 বছর উন্নয়নের কাজ করবেন, কোনো মানুষকে ক্ষতি করবেন না, কোনো রাজনৈতিক দলের ক্ষতি করবেন না, তিনি মানুষের হয়ে কাজ করবেন। যখন এমপি হোক, বিধায়ক হোক, যখন কেউ জিতে আসেন, ক্ষমতায় আসেন, তখন কিন্তু তিনি সবার বিধায়ক, সবার আমাদের এমপি হয়ে কাজ করেন। তো অর্জুন সিং এর সঙ্গে এটাই কিন্তু পার্থক্য। আমরা বারবার একটাই কথা বলেছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটাই মূল পার্থক্য, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের হয়ে কাজ করার চেষ্টা করে, যেটা বিজেপি শত্রুতাপরায়ণ রাজনীতি করে, ইডি সিবিআই ব্যবহার করে কিভাবে বিরোধীদের অপদস্থ করা যায় সেই পথে চলে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই পথে হাঁটেনি আর হাঁটবেও না। হারটাকে কি মেনে নিতে পারছে না বলেই কি এরকম মন্তব্য করছেন? অবশ্যই এরা হারটাকে মেনে নিতে পারছে না, এবং হারটাকে মেনে নিতে না পেরেই তার যে একটা দাপট, যে তিনি এত বছর ধরে রাজনীতি করে যে দাপটটা তৈরি করেছিল, সেখানে আমার পাশে ইতিমধ্যে বসে রয়েছে আমাদের বনিদা, যে 2024 সালে যে নির্বাচনের দিন যেভাবে অর্জুন সিংকে রুখে দিয়েছিল। তো এই ছোট ছোট জিনিসগুলো মানুষের মনে একটা বিষয় সৃষ্টি করেছে, যেখানে বোঝা যাচ্ছে যে অর্জুন সিং ব্যারাকপুরে এখন আর ফ্যাক্টর না। অর্জুন সিং ব্যারাকপুরের মানুষের কাছে, মানুষের মন থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। তো সেই জিনিসটাকে তো কিছু করে ফিরিয়ে আনতে হবে। যে শিক্ষিত, সে শিক্ষার মাধ্যমে ফিরিয়ে আনবে, ভালো কথা বলে ফিরিয়ে আনবে, মানুষের কাজ করার মাধ্যমে ফিরিয়ে আনবে। আর যে গুন্ডা, সে গুন্ডামি করে ফিরিয়ে আনবে, মানুষের মনে সন্ত্রাস সৃষ্টি করে ফিরিয়ে আনবে। তো সেই চেষ্টাটাই যে সে করছে। রাষ্ট্রপতি শাসন থেকে তালিবানি শাসন, বিভিন্ন কথাই কিন্তু তিনি বলছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা বাংলার বিষয় নিয়ে। সেই জায়গায় কি বলবেন? রাষ্ট্রপতি শাসন যদি জারি করতে হয়, তাহলে আগে মণিপুরে করছেন না কেন? যেখানে দিনের পর দিন মানুষ রাস্তায় খুন হচ্ছে, মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে, এরকম পরিস্থিতি তো পশ্চিমবঙ্গে নেই। তাহলে সেখানে যেহেতু বিজেপি সরকার রয়েছে, সেই কারণে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে না? সেখানে প্রধানমন্ত্রী 82 দিন ধরে সেখানে যায়নি, এখনো অব্দি মণিপুর নিয়ে চুপ, ওই সেখানে নিয়ে তো কথা হচ্ছে না, উত্তরপ্রদেশ নিয়ে তো কথা হচ্ছে না। বাংলায়, কারণ আমি প্রথমে যেটা বলছিলাম, বিজেপি হলো শত্রুতা পরায়ণ রাজনীতি করে। যেহেতু বাংলায় একটি বিজেপি বিরোধী সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে, তারা যেহেতু বিজেপির এত চক্রান্তেও প্রতিহত না হয়ে লড়াই করে যাচ্ছে, একটা বিরোধী শক্তি হিসেবে ইন্ডিয়া জোটে একটা প্রধান ভূমিকা পালন করছে, তাই জন্য ইডি সিবিআই এর মাধ্যমে হোক কিংবা যেভাবেই হোক, রাজ্যপালের মাধ্যমে হোক, যেভাবে অপদস্থ করা যায়, যেভাবে রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করছে। কিন্তু এই আমি বলে রাখি, বাংলার মানুষ শিক্ষিত মানুষ। কারণ একটা সময় গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। বাংলা আজকে যেটা ভাবে, সারা ভারতবর্ষ কালকে সেটা ভাবে। তো ভারতবর্ষের প্রেক্ষাপটে বাংলা চিরকাল দেশকে পথ দেখিয়ে এসছে, এবং আগামী দিন আমি মনে করি বাংলার এই যে আন্দোলন সারা ভারতবর্ষে যেভাবে ছড়িয়ে পড়েছে, আগামী দিন আরো জোরদার হবে, এবং বিজেপি দিল্লির মসনদ থেকে ক্ষমতাচ্যুত হবে।